শুভ অপরাহ্ন। ধন্যবাদ যিনি সঞ্চালনা করছেন আবিদ আঞ্জুম। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনের যে উপলক্ষ সেটি হলো ক্রিসপার-কাস মেডিয়েটেড মাল্টি অ্যালিলিক জিন টার্গেটিং ফর ডেভেলপিং ডিজিজ রেজিস্ট্যান্ট সুগার কেন। এটি বাস ইউএসডি এর প্রজেক্ট। সেই প্রজেক্টের আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই দেশের প্রথিতযশা সকলে। মাননীয় প্রধান অতিথি, যিনি আমার অত্যন্ত প্রিয় এবং মেন্টর বলতে পারি, ওনাকে অনেকভাবে দেখার সৌভাগ্য হয়েছে। ভাইস চ্যান্সেলর হিসেবে সবচাইতে আমার কাছে মনে হয়েছে যে ডাইনামিক লিডার অব দি ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সেই অত্যন্ত প্রিয় মানুষ, তিনি আজকে এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। প্রফেসর ডক্টর AK আজাদ চৌধুরী, উনি এমেরিটাস প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট দ্য সেম টাইম অনারেবল প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। একটু আগে যে সুন্দর বক্তব্য দিলেন অ্যাট দি এজ অফ 80, এটা এখান থেকেও শেখার আছে। উনি যখনই বক্তব্য দিতেন অ্যাজ এ ভাইস চ্যান্সেলর বা বিভিন্ন সময় ওনার যে বক্তব্য শুনেছি, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, যে মন ছুঁয়ে যেত। আজকেও মন ছুঁয়ে গেছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন স্পেশাল গেস্ট, যিনি এগ্রিকালচার সায়েন্সকে এই দেশে একেবারে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, স্টিল নাও হেল্পিং আস, প্রফেসর জহুরুল করিম, ডক্টর জহুরুল করিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স। ওনার সাথে দীর্ঘদিন আমি কাজ করেছি, বিশেষ করে কৃষি পুরস্কারের সময়। তখনও দেখেছি যে ভেরি মাচ ডাইনামিক লিডার, এবং উনি নিজে কখনো সেই কাজটিতে ইনফ্লুয়েন্স করেননি। আমরা যারা কাজ করেছি তাদের পরই ছেড়ে দিয়েছিলেন। আর একজন ডক্টর হাসিনা খান, সর্বগুণে গুণের নেতা। আমরা এই প্রজন্ম যারা, ওনাকে সবসময় সামনে রাখি। সৌভাগ্য শুধু এইখানে না, যে পাশের বিভাগের উনি প্রফেসর। আমরা একসময় একই বিল্ডিংয়েও ছিলাম। লিফটে ওঠানামার সময় যখন দেখা হতো, এর চেয়ে ভালো লাগার জিনিস আর কিছু ছিল না। সেই ডক্টর হাসিনা খান, যিনি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সম্মানিত সেক্রেটারি, এবং সেক্রেটারি হিসাবে যেভাবে লিড দিচ্ছেন একাডেমি অফ সায়েন্সেস, প্রেজ ওয়ার্দি। তা আমি এই তিনজনকে এই চেয়ারে আজকে এখানে পেয়ে আমার আনন্দের দিন বলতে পারি। কারণ আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষকবৃন্দ আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে, সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট থেকে এসছেন, অন্য জায়গার আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং ডক্টর তাহমিনা ইসলাম, দ্য লিডিং সায়েন্টিস্ট অফ আওয়ার ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেশন। কেন বললাম আজকের দিনটা আমার বিশেষ দিন? এই জন্য ডক্টর তাহমিনা ইসলামকে ধন্যবাদ দেই এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সকে ধন্যবাদ দেই। কারণ চেয়ারম্যান হিসাবে এইভাবে বক্তব্য দেওয়ার আজকেই লাস্ট সুযোগ। আমার শেষ কর্মদিবসেও এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্যে ডক্টর তাহমিনা ইসলাম এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, বিশেষ করে সেক্রেটারি ম্যাম ডক্টর হাসিনা খানকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে যে প্রেজেন্টেশন, এক্সিলেন্ট। শি ইজ এ ভেরি গুড অরেটর, খুব ভালো ইংরেজিতে বলতে পারে। এটা যেটা আমাদের জেড করিম স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউ হ্যাভ টু লার্ন, এখান থেকে শিখতে হবে। অবসর সময় তার সাথে ইন্টারাকশনে যেতে হবে। ইউ আর ফর্চুনেট নাও যে সে এখন স্টুডেন্ট অ্যাডভাইজার, সুতরাং সেই সুযোগটা মোর দ্যান 100% কাজে লাগাবে। আমি এই প্রজেক্টের জন্যে ডক্টর তাহমিনা ইসলামকে অভিনন্দন জানাই এবং
বাস বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই যে এই রকম একটি সিলেকশান, আপনাদের সিলেকশান ইজ ভেরি মাচ রাইট সিলেকশান। এই জন্যে বলবো, এক সময় ক্রিকেট খেলা দেখতাম, পাগল ছিলাম ক্রিকেট খেলা দেখার জন্যে। তখন টেলিভিশন খুব একটা ছিল না, কিন্তু তবুও টেলিভিশন কোথায় দিয়ে দেখেছি। এই প্রজন্মের হয়তো সেই নাম কেউ শুনেছে কিনা, ভিভিয়ান রিচার্ডস, ভিভ রিচার্ডস, স্পেশাল ব্যাটসম্যান। উনি একদিন বলছিলেন যে খারাপ বল ব্যাটসম্যান বা ব্যাটার, এখন ব্যাটার বলে তো, খারাপ বল সকল ব্যাটসম্যানই খেলতে পারে, বোলারের ভালো বল কে খেলতে পারে, সে একমাত্র ভিভিয়ান রিচার্ডস। তা আমি ডক্টর তাহমিনাকে আমাদের বিভাগের সেরকম ভিভিয়ান রিচার্ডসই মনে করি, কারণ এটা একটি বেশ কঠিন প্রজেক্ট। সুগার কেন, আমরা ক্রোমোজোমাল কাইমেরার কথা শুনেছিলাম, আজকে শ্রদ্ধাপরে স্মরণ করছি প্রফেসর মো আখতারুজ্জামান স্যারের কাছে সাইটোজেনিক্স পড়তে যে তেমন একটি ক্রপ নিয়ে কাজ করতেছে। আবার এই সুগার কেনের সাথে আমাদের ছোটোবেলার ইতিহাস, আমাদের এই যে করিম স্যার বললেন, সাইকেলে মাগুরার থেকে গ্রামের বাড়ি গেছি, রাস্তার দুধারে সুগার কেন, সাইকেল থেকে নেমে একটা সুগার কেন উঠিয়ে খেতে খেতে গেছি। এখন আর দুধারে সেই সুগার কেন নেই, কারণ ওই যে 10 থেকে 12 মাস হয়। এখন ফার্মাররা, তারা তো মানুষ, তাদের তো জীবনযাত্রা আছে, বেঁচে থাকতে হয়, তারা প্রফিটেবল ক্রপ খুঁজে, ক্রপ চেঞ্জ হয়ে গেছে। যে মাগুরাতে কখনো ভেজিটেবল ওইখান থেকে সব জায়গায় যাবে এটা কখনো ভাবিনি, এখন সেখান থেকে সব ভেজিটেবল এখানে আসে। সুগার কেন ইন্ডাস্ট্রি আর সেই জন্য চলে না, সুগার হয় না। তবে আমি আশা করি, ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট ডক্টর তাহমিনা ইসলাম এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস যে প্রমোট করছেন এরকম একটা ক্রপ সিলেকশনের জন্যে, রিভাইভ করতে হবে। কারণ সুগার কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রপস, এর সব কিছু ইউজেবল, চিনি, মলাসেস, ব্যাগাসে কোনোটাই ফেলে দেওয়ার নাই। শুধুমাত্র কেরুয়ান কোম্পানি এখানে একটাতে মানে এই কাজটি হয়, অ্যালকোহল প্রোডাকশান। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে যদি যুক্ত করা যায় তাহলে এটাও ইকোনমিক্যালি ফিজিবল হবে, এটা এক্সপোর্ট করা যাবে, এখান থেকে আমাদের ক্যাশ আসবে। সুতরাং সেই দিকে নজর দেওয়ার কথা বলবো। এবং ব্যাগাসে থেকে আমরা মাশরুম প্রোডাকশানে যেতে পারি, কমার্শিয়াল মাশরুম প্রোডাকশান হিসাবে, সাবস্ট্রেট হিসাবে ব্যবহার করা যেতে পারে। মলাসেস শুধু অ্যালকোহল না, আমি নিজে পিএইচডি করেছি সাইট্রিক অ্যাসিড ফার্মেন্টেশনের উপরে। মলাসেস ইজ দ্য গুড সাবস্ট্রেট ফর সাইট্রিক অ্যাসিড প্রোডাকশান। সুতরাং সেটি নিয়েও কখনো হয়তো বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স ভাববে, কারণ সাইট্রিক অ্যাসিডের ব্যবহারটা এইরকম, শ্যাম্পুতে পর্যন্ত সাইট্রিক অ্যাসিড আছে, কোথায় নেই সাইট্রিক অ্যাসিড। সুতরাং যতদূর আমার মনে স্মরণ আসতেছে, সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইজ দ্য সাইট্রিক অ্যাসিড। সুতরাং সেটি নিয়েও বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস ভাববে। এই একটা আমার পক্ষ থেকে ভাবনার জায়গাটা বললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ধন্যবাদ দেই, আমি প্রাউড ফিল করি এ পর্যন্ত যত ইনসেপশন প্রোগ্রাম হয়েছে এত গ্যালারি ভরা দর্শক থাকেনি। সুতরাং আমি আমাদের সেই প্রিয় স্টুডেন্টদের প্রতি বড় করে একটা ক্লাব দিই। বিং এ চেয়ারম্যান, প্রাউড অফ ইউ মাই ডিয়ার চিলড্রেন, ইউ আর দ্য ফিউচার্স। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই স্বপ্ন দেখাবে। আজকে যে কয়েকজন মানুষ এখানে বসেছেন, বক্তৃতা দিয়েছেন, এইটা শোনার সৌভাগ্য সবসময় ঘটে না। সুযোগের সদ্ব্যবহার করা, এই সুযোগ যারা সদ্ব্যবহার করতে পারে তারাই এগিয়ে যেতে পারে, এগিয়ে যাবে, যেতে হবে। একজন হলো বড় মাস্টার্সের স্টুডেন্ট কোশ্চেন করেছে, আরও কোশ্চেন আশা করেছিলাম। সুতরাং কোশ্চেন করবে, ভয়টা ভাঙবে, ভুল হোক, এইখানে করতে পারলে পরে ইন্টারন্যাশনাল লেভেলেও তখন যে করতে পারবে। তা আমি পরিশেষে এই ডিজিজ নিয়ে একটু কথা যদি বলি, অনেক কথা বললো যে এটা ডিজিজটা একটা নতুন টার্মিনোলজি ডক্টর তাহমিনা ইসলাম অবগত করলো, যে এখানে মেন যে প্যাথোজেন কোলিটোট্রিকাম ফালকেটাম, এর সাথে মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়াও থাকতে পারে। এখন সেটা কি প্রাইমারি না সেকেন্ডারি সেটা একটু খুঁজে বের করা। আমরা যেরকম ভাইরাল ইনফেক্টেড হলে পরে
বলা হয় ফ্লু হলে পরে 7 দিনে সেরে যাবে, ওষুধ খেলে না, ওষুধ খেলে 1 সপ্তাহে, তার মানে এমনি সেরে যাবে। কিন্তু তারপরও ওষুধ খাওয়া লাগে, কারণ যার রেজিস্ট্যান্স পাওয়ারটা কম সে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশান। সুতরাং প্লান্টেও আজকে সেই কথাটি আসছে, প্রাইমারি সেকেন্ডারি কোনটা, প্রাইমারি কোনটা সেকেন্ডারি ইনফেকশান, এটা দেখা। সুতরাং এই বর্তমান যুগে কোনো কিছু আনএক্সপ্লোর থাকবে না, আমরা সবই এক্সপ্লোর করব। আর ক্লাইমেটের কথা বলা হয়েছে, হ্যাবিটেটের কথা বলা হয়েছে, নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ পড়েছে ডিজিজ ট্রায়াঙ্গেল, হোস্ট, প্যাথোজেন অ্যান্ড এনভায়রনমেন্ট। এই 3টার পর ডিপেন্ড করবে ডিজিজ ইনফেস্টেশন। আমি আর কথা বলাবো না। পরিশেষে আবারও আমাদের এই প্রিয় মানুষজন যারা এখানে সম্মানিত অতিথি হয়ে এসেছেন, আমাদের পরম সৌভাগ্য, বিশেষ করে আমার জন্য আজকে পরম সৌভাগ্য, শেষ কর্মদিবসটি একটি ভালো কাজের সাক্ষী হয়ে থাকলাম। এতে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আজাদ স্যার যেটা বললেন সেই এভলিউশন কি সুন্দরভাবে শিখলাম। সেখানে উইলোর কথা আসলো, মোল্ডের কথা আসলো। এই যে শেখার তো কোনো শেষ নেই, শুধু শিখতে চায়। জেড করিম স্যার বলেছেন যে শিক্ষক তো বলতে চায়, তার সাথে শিখতেও চায়। শেখা আর বলা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন এবং আমার কথা শুনলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে আমি আবার বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানও এখানে শেষ করার কথা বলছি। নিশ্চয়ই আমাদের যিনি ঘোষণা দিচ্ছেন সুন্দরভাবে, যদি কোনো ঘোষণা থাকে সেই ঘোষণা দিয়ে শেষ করবেন। আমার আজকে থেকে চেয়ারম্যানশিপ শেষ, বিদায় সকলের কাছ থেকে। সকলের কাছে এই নমস্কার জানিয়ে শেষ করি। ধন্যবাদ।